নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। সিআইএসএফ প্রোটেক্টার্সকে 6-0 গোলে হারিয়ে নকআউটে পা রাখল মোহনবাগান। আগেই নকআউটে জায়গা পাকা করেছিল, কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজের দলের শক্তি পরীক্ষা করলেন প্যানাজিওটিস দিল্যাম্পেরিস। প্রথম একাদশে 2 পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিলেন মোহনবাগান কোচ। তারপরেও দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন, মিগুয়েল ফিগুয়েরা ছাড়া প্রায় সকলকেই বোধহয় দেখে নিতে পারলেন প্যানাজিওটিস দিল্যাম্পেরিস। সিআইএসএফ প্রোটেক্টার্সের বিরুদ্ধে 6-0 গোলের জয়ের 5 কারণ কি দেখলাম আর কি মিস করে গেলাম, সবই আলোচনা করব এই ভিডিওতে। সবথেকে আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করার সেটা হলো মোহনবাগানের আক্রমণাত্মক স্ট্র্যাটেজি। যদি ডুরান্ট কাপের শুরু থেকে আমরা দেখি, যে ম্যাচে প্রথম ডাগ আউটে বসেছিলেন প্যানাজিওটিস দিল্যাম্পেরিস, শুরু থেকেই একটা নতুন দর্শন মোহনবাগানের এই দলটার মধ্যে চালনা করতে চাইছেন। আর সেই দর্শন এখনও পুরোপুরি যদি লিস্টন মানভিররা হয়তো অ্যাডপ্ট করে উঠতে পারেননি, কিন্তু তবুও সেই আক্রমণাত্মক মনোভাব প্রায় সব ম্যাচেই আমরা দেখতে পাচ্ছি, এবং সেখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে একাধিক গোল চলে আসছে প্রতিটা ম্যাচে। ডার্বিতে আমরা দেখতে পেয়েছিলাম ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল থেকে গোল তুলে নিয়েছিল মোহনবাগান। তারপর সিআইএসএফ বা সাউথ ইউনাইটেডের মতো দুর্বল দলের বিরুদ্ধে ভুরি ভুরি গোল আসছে, তবে সুযোগ নষ্ট হচ্ছে। সেই জায়গাটা হয়তো চিন্তায় থাকবেন প্যানাজিওটিস, কিন্তু একটা নতুন ধরনের ফুটবল যে মোহনবাগানকে উপহার দিতে চাইছেন, মোহনবাগান সমর্থকদের উপহার দিতে চাইছেন, সেটা কিন্তু মোহনবাগানের ম্যাচগুলো দেখলেই বোঝা যাচ্ছে। এবং সেটা কিন্তু আপাতত এখনও পর্যন্ত মোহনবাগান যে কটা ম্যাচ খেলেছে সেটাতে কিন্তু প্রমাণিত হয়েছে। মূলত মিডফিল্ড থেকে যে আক্রমণগুলো চলে আসছে এবং সেখান থেকে যখন 2 উইংয়ে বল সাপ্লাই হচ্ছে, সেখান থেকে ক্রস ডেলিভার করা হচ্ছে, একেবারে একটা নিখুঁত ফুটবল, এবং যেখানে হয়তো খুব বেশি পাসের আধিক্য নেই, খুব বেশি দৃষ্টিনন্দন ফুটবল নেই, কিন্তু একটা সৃজনশীলতার ছোঁয়া রয়েছে, সেটা কিন্তু প্যানাজিওটিস চাইছেন এই দলটার মধ্যে চালনা করে দিতে। যদি প্রথম পয়েন্টে প্যানাজিওটিস দিল্যাম্পেরিসের এই দলের দর্শনের কথাটা নিয়ে আলোচনা করা হয়, তবে অবশ্যই দ্বিতীয় পয়েন্টে যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে গোল স্কোরারদের নাম। গত ম্যাচে আমরা দেখেছিলাম মনবীর সিং গোল করেছিলেন, কিন্তু সাহাল আব্দুল সামাদ নিষ্প্রভ ছিলেন, গোলের সুযোগ নষ্ট করছিলেন। এই ম্যাচে যেন ছবিটা সম্পূর্ণ বদলে গেল। সাহাল আব্দুল সামাদ ফিরলেন নিজের ছন্দে, আবার গোলের সুযোগ নষ্ট করলেন মনবীর লিস্টনরা। সাহাল আব্দুল সামাদকে ঠিক যে ছন্দে মোহনবাগান জার্সি গায়ে দেখতে অভ্যস্ত সমর্থকেরা, আজকে সেটাই দেখা গেল। গোল করলেন নিজে, গোলের জন্য বল বাড়ালেন, কখনো সেকেন্ড বল উইন করলেন, কখনো আক্রমণের জন্য সাহায্য করলেন, কখনো মাঝ মাঠে নেমে এসে ফুটবলটা খেললেন। এই সাহাল আব্দুল সামাদ যদি গোটা মরশুম জুড়ে এমন একটা ফুটবল খেলতে পারেন, তাহলে অবশ্যই কোচ প্যানাজিওটিস দিল্যাম্পেরিসের কাজটা আরও অনেকটা সহজ হয়ে যাবে, কারণ তার হাতে একাধিক অপশান রয়েছে। এবং ভারতীয় ফুটবলার হিসেবে সাহাল আব্দুল সামাদ যে কাজটা করেন, সেটা কিন্তু একটা বিদেশি ফুটবলারের থেকে কোনো অংশে কম নন। আর আজকে কিন্তু সেই ছোঁয়াটা, সেই ছাপটা সাহাল আব্দুল সামাদ দিয়ে রাখলেন, যেটা গত ম্যাচে কিছুটা হলেও মোহনবাগান শিবিরকে চিন্তায় রেখেছিল। নকআউটের আগে অবশ্যই আত্মবিশ্বাস ফিরল সাহালের, পরবর্তী ম্যাচগুলো তার কাছে আরও অনেকটা সহজ হয়ে গেল। তবে তৃতীয় পয়েন্ট হিসেবে কিন্তু বেশ কিছু নেতিবাচক দিক উঠে আসছে, যেখানে সবার আগে গোলের সুযোগ নষ্টের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা চিন্তায় রাখবে বাগান কোচ প্যানাজিওটিস দিল্যাম্পেরিসকে। দ্বিতীয় ম্যাচ সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে, সেখানেও গোলের সুযোগ নষ্ট হয়েছিল। আজকে যদি দেখা যায় 2 অর্ধ মিলিয়ে মনবীর সিং এবং লিস্টন যে সুযোগটা মিস করলেন, সেগুলোর যদি অর্ধেকও কনভার্ট হতো, তাহলে কিন্তু একটা বড় ব্যবধানে মোহনবাগান ডজন গোলে জিততে পারত। সেই সুযোগটা হয়তো হাতছাড়া করলো মোহনবাগান, কিন্তু এই গোলের সুযোগ নষ্ট করা, এটা কিন্তু অবশ্যই নকআউটের আগে প্যানাজিওটিসকে শুধরে ফেলতে হবে। যদিও সাংবাদিক সম্মেলনে তিনি বললেন সেই কারণেই আমি এখানে আছি, কোনো বিষয় নিয়ে তিনি চিন্তিত নন। গোলের সুযোগ যত বেশি তৈরি হবে, তত বেশি সুযোগ নষ্ট হবে, কিন্তু গোল করার যে লোক রয়েছে মোহনবাগানে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তবে লিস্টন, মনবীর, সাহালদের কিন্তু ব্যক্তিগত মুনশিয়ানার জায়গায় আরও বেশি সুচারু হতে হবে, আরও বেশি নিপুণ হতে হবে, সেটা বোঝা যাচ্ছে। অন্যদিকে মোহনবাগান যে দলগুলোর বিরুদ্ধে গ্রুপ পর্বে খেলল, সেখানে কিন্তু তাদের রক্ষণ খুব একটা পরীক্ষিত হলো না। প্রথম ম্যাচ ডার্বি ছিল, যেখানে প্রায় অপ্রস্তুত দুটো দল মুখোমুখি হয়েছিল, ফলে রক্ষণের যে খুব বেশি পরীক্ষা হয়েছে তেমনটা নয়। কিন্তু যদি আমরা পরের দুটো ম্যাচ দেখি, সাউথ ইউনাইটেড এফসি এবং সিআইএসএফের বিরুদ্ধে, সেখানে কিন্তু আলবার্তো রড্রিগেজ, মেহতাব, রাহুল বেকে, অ্যালেক্স সাজিরা কোনোভাবেই পরীক্ষার মুখে পড়েননি, যে কারণে, যে আত্মবিশ্বাসের জেরেই কিন্তু
কিন্তু বিশাল কাইতের জায়গায় আজকে জাহিদ বুখারিকে প্রথম একাদশে রাখা হয়েছিল। যদিও জাহিদ শেষ মুহূর্তে একটা দুর্দান্ত সেভ করেন, কিন্তু সিআইএসএফ বা সাউথ ইউনাইটেডের আক্রমণে সেই ধার ছিল না, ফলে নকআউটের আগে মোহনবাগানের রক্ষণটা কিন্তু অপরীক্ষিত থেকে গেল, যেটা নকআউটে অবশ্যই একটু চিন্তায় রাখবে প্যানাজিওটিস দিল্যাম্পেরিসকে। সর্বোপরি যে কথাটা বলার, মোহনবাগান দলের মধ্যে যে টিম বন্ডিংটা আবারও ফিরে এসেছে, সেটা কিন্তু এই মরশুমের প্রথম ম্যাচ থেকেই বোঝা যাচ্ছে। কোচ প্যানাজিওটিস একটা নিজের দর্শনে এই দলটাকে বাঁধতে চাইছেন। এই ধরনের কোচিং, এই ধরনের স্ট্র্যাটেজি শেষ কতদিন আগে মোহনবাগান শিবিরে দেখা গিয়েছিল সেটা হয়তো মনে করে বলা কঠিন, তবে মোহনবাগান কোচ যেভাবে প্রত্যেকটা ফুটবলারকে আলাদা করে ট্রিট করছেন, তাদের ভুল শুধরে দিচ্ছেন, তাদের ভালো কাজের সময় তাদের প্রশংসা করছেন, আবার কোনো কিছু এদিক থেকে ওদিক হলেই, ভুলচুক হলেই তিনি কিন্তু রেগে যাচ্ছেন। এই যে একটা কোচের বিভিন্ন সময় বিভিন্ন মেন্টালিটি, সেটা অবশ্যই ফুটবলারদেরকেও একটা সঠিক পথে চালনা করতে সাহায্য করে। এবং আমরা দেখছি সাহাল আজকে ম্যাচ শেষে বলে গেলেন যে এই দলটার মধ্যে একটা হেলদি কম্পিটিশান রয়েছে, আমরা সকলে লড়াই করছি, সকলে আমরা প্রথম একাদশে থাকার জন্য চেষ্টা করছি। এই যে লড়াইটা, এই যে মোটিভেশনটা, এটা কিন্তু আসে কোচের থেকে। এবং প্যানাজিওটিসকে আমরা যখন প্রত্যেকটা ম্যাচের ক্ষেত্রে দেখছি, প্র্যাকটিস সেশনে দেখছি, একেবারে একটা ভিন্ন মানুষ। প্র্যাকটিস সেশনে একটা আলাদা মেন্টালিটি নিয়ে নামেন, ম্যাচে একটা আলাদা মেন্টালিটি নিয়ে নামেন, ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় মাঠে চলে যান, ফুটবলারদের সঙ্গে কথা বলেন, বিভিন্নভাবে প্রত্যেকটা ফুটবলারকে মোটিভেট করার চেষ্টা করেন। একটা কোচের এই স্ট্র্যাটেজিটা কিন্তু একটা দল গঠনের ক্ষেত্রে অবশ্যই একটা বড় ভূমিকা পালন করে। মোহনবাগান নকআউটে কাদের বিরুদ্ধে খেলবে সেটা কিন্তু এখনও অনিশ্চিত, তবে নকআউটে মোহনবাগানের সামনে প্রতিপক্ষ যে আরও কিছুটা কঠিন হবে সেটা বলাই যায়। গ্রুপ পর্বে মোহনবাগানের আক্রমণ, মোহনবাগানের মাঝমাঠ, মোহনবাগানের রক্ষণ সেভাবে পরীক্ষিত হয়নি, ফলে নকআউটের আগে যে সময়টা তাদের হাতে রয়েছে সেই সময়টাকে কাজে লাগিয়ে অবশ্যই প্যানাজিওটিস দিল্যাম্পেরিস চাইবেন যাতে দলের সমস্ত রকম ভুল ত্রুটিগুলো শুধরে ফেলতে পারেন তিনি, কারণ ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছেন প্যানাজিওটিস। সাংবাদিক সম্মেলনে বলে গেলেন, মোহনবাগানের থেকে ভালো দল কেউ নেই, যারাই আসবে আমরা তাদের থেকে ভালো। এই যে আত্মবিশ্বাস, এই যে নিজের মধ্যে একটা জেদ, এটা কিন্তু মোহনবাগান দলের ট্রফি জেতার অন্যতম রসদ। মরশুমের প্রথম প্রতিযোগিতা, যেখানে সিনিয়র দলরা মাঠে নেমেছে, আজকে সমস্ত বিদেশিদের ব্যবহার করতে পারেননি, ধীরে ধীরে বাকিরাও চলে আসবেন। হয়তো নকআউটে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবেন মোহনবাগান কোচ, তবে তার জন্য আরও বেশি প্রস্তুতি নিতে হবে, রণকৌশলে আরও বেশি ধার বাড়াতে হবে, কারণ সেমিফাইনাল বা ফাইনাল হয়তো আবারও সামনে পড়তে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল। সেই প্রস্তুতি কিন্তু নকআউটের আগেই মোহনবাগান সেরে রেখেছে। এখন দেখার নকআউটে রণকৌশলে কতটা বদল আনেন প্যানাজিওটিস দিল্যাম্পেরিস। আমরা দেখলাম আজকের ম্যাচ, যে ম্যাচে 6-0 গোলে মোহনবাগান জিতল, অবশ্যই এই আত্মবিশ্বাস নিয়েই তারা নকআউট খেলতে নামবে এবং চেষ্টা করবে তারা এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে। এখন দেখার প্যানাজিওটিস দিল্যাম্পেরিস কতটা এই মোহনবাগান দলকে আরও পরিবর্তন করতে পারেন, দলের বাকি যে ফুটবলাররা রয়েছেন তারা কতটা পুরো বিষয়টাই দর্শনটাকে আত্মস্থ করে নিতে পারেন। এখনও পর্যন্ত মিগুয়েল ফিগুয়েরাকে সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে নামতে দেখতে অপেক্ষায় রয়েছেন বাগান জনতা। নকআউটে কি সেই অপেক্ষার অবসান ঘটবে? প্রশ্নের উত্তর পেতে আমরা সকলেই মুখিয়ে রয়েছি। কিশোর ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।